আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং নিউজ। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কারা হবে, এদের মধ্যে কারা রয়েছেন আমরা কিন্তু জানতে পেরেছি এবং শপথ গ্রহণ করা শেষ। নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই নতুন সরকার যারা থাকবে অন্তর্বর্তীকালীন, তো তারা আসলে তাদের ব্যক্তিগত আগের ব্যাকগ্রাউন্ড কি, কোন ব্যাকগ্রাউন্ডের মানুষ আমরা এখানে যুক্ত করলাম। দর্শক শ্রোতা, 17 জনের এই প্যানেলটা আসলে কতদিন থাকবে এখনো বোঝা যাচ্ছে না, কারণ দেশ অনেক সংস্কারের প্রয়োজন আছে। দেশে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতে দেখেছি, বিভিন্ন জায়গায় লুটপাট চলেছে, দুর্নীতি চলেছে, বিভিন্ন বাহিনীর মধ্যে দুর্নীতি রয়েছে। তো তাদেরকে এক এক করে সাজিয়ে এরপরে আমি চাইবো যে এই নির্বাচন সামনে তারা যাতে ব্যবস্থা করে, আমরা তাদের কাছে ভরসা করতে পারি। দর্শক শ্রোতা, আসেন বেশি কথা না বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে প্রধান আপনাদের চেনার মতো কিছু মুখের আগের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং তাকে আপনি চিনেন, আমি চিনি, পুরা বিশ্ব চেনে। এবং তার মতো আমি চিন্তা করছিলাম যে দ্বিতীয় আসলে হওয়ার মতো কাউকে আমি দেখি নাই, কারণ তাকে আমি কোনো দলীয়ভাবে কাউকে টানতে দেখি নাই। সো এখানে তিনি একজন নিরপেক্ষ মানুষ এবং আন্তর্জাতিক মহলেও তার একটা সুনাম রয়েছে। তো প্রধান উপদেষ্টা বলতে পারেন যে তিনি সরকার প্রধান, এমন একটা ব্যাপার আপনি ধরে নিতে পারেন। কে কোন মন্ত্রণালয় পাবে সেটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে কে কোন মন্ত্রণালয় পাবে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ছাত্রদের এখানে রাখা হবে কিনা। 17 জনের প্যানেলে আমরা কিন্তু চিন্তা করতেছিলাম, তো পরবর্তীতে আমরা কিন্তু সর্বশেষ জানতে পারলাম 2 জন সমন্বয়ককে রাখা হয়েছে, নাহিদ এবং আসিফ মাহমুদ রে। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এখন জানি না তাদেরকে কিভাবে রাখা হবে। সো এই জিনিসটা জনগণের ভালো লাগছে কি আপনাদের ভালো লাগে না, কমেন্ট বক্সে লিখবেন যে 2 জন সমন্বয়ক ছাত্রদের মধ্যে এই উপদেষ্টা কমিটির মধ্যে রাখা হয়েছে। দর্শক শ্রোতা, উপদেষ্টা কমিটির মধ্যে আরও আছে, আপনারা আলেম সমাজ থেকে একজন চেয়েছিলেন, হয়তোবা তারা গোপনে গোপনে অনেক আপনারা যারা চেয়েছিলেন তাদের সাথে কথা বলেছে, অনেকে আবার রাজি হয় নাই, রাজনীতিতে ইন্টারেস্ট নাই, কিন্তু আলেম সমাজ থেকে একজনকে এখানে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। আমরা দেখতে পেয়েছি যে মাওলানা, এখানে আমরা যেটা দেখতে পাইছি যে আফম খালিদ হাসান, যিনি আসলে তার রাজনৈতিক জীবন সম্পর্কে যদি বলেন, তিনি হেফাজত ইসলামের সাবেক নায়েবে আমির, আমি যতটুকু ইন্টারনেটে দেখেছি। সো এখানে কিন্তু আমি দেখেছি যে প্রায় প্রতিটা ক্যাটাগরি থেকে ভালো ভালো মানুষ কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। দর্শক শ্রোতা, আপনাদের সবচেয়ে পরিচিত মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল স্যার এখানে কিন্তু রয়েছেন। এখানে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর, বুঝতে পারতেছেন, এখানে রয়েছে সালেউদ্দিন আহমেদ স্যার। সো এখানে আপনাদের 4 জন নারী সদস্য আমরা দেখেছি যুক্ত করেছে, যাদের মধ্যে পরিবেশবিদ আছে, যাদের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী আছে, যাদের মধ্যে মানবাধিকার কর্মী আছে। খুব ভালো লাগছে বিষয়গুলা। দর্শক শ্রোতা, এখানে আমরা দেখতে পেয়েছি আরও আছে যে মানবাধিকার সংগঠনের থেকে ছেলেদেরও নেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের নেওয়া হয়েছে, কারণ তার অনেকগুলো অভিজ্ঞতা আছে। দর্শক শ্রোতা, এখানে সাবেক পররাষ্ট্র সচিব নেওয়া হয়েছে, সাবেক নির্বাচন কমিশনার নেওয়া হয়েছে, সাবেক রাষ্ট্রদূত নেওয়া হয়েছে, তারপর হচ্ছে জাতীয় মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে নেওয়া হয়েছে। অর্থাৎ আমি হয়তো বা সবগুলো বলতে পারলাম কিনা জানি না। সো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা, এবং অনেক বড় বড় পদেই ছিল এর আগে। সো আমাদের জনগণের চাওয়া পাওয়া যেন তারা পূরণ করতে পারে, এবং ছাত্রদেরও যাতে সুযোগ দেয় একটা দল গঠন করার জন্য, যাতে বিরোধী দল, যেমন এখন বাংলাদেশের বিরোধী দল কিন্তু নাই বললেই চলে। সো আমরা নিজেদের কথার বিরোধিতা করতে পারি, যাতে আমার ভাই যদি ভুল করে আমরা যাতে বলতে পারি, এরকম বাংলাদেশ আমরা চাই। এতদিন যেটা দেখে এসেছি যে নিজের লোক যত ভুল করুক না কেন, কোনো সমস্যা নাই, ওর প্রশংসা করতেই হবে, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এবং আমরা চাই যে ছাত্র জনতার একটা দল হোক, এবং মানুষ তাদের প্রচারণা হোক, সবার কানে কানে যাক, যে দল মানুষদেরকে ভালোবাসবে, এই কয়দিন তাদের সুযোগ মানুষের ভালোবাসা অর্জন করে নেওয়া, চাঁদাবাজি নয়, রাস্তায় গিয়ে জায়গা দখল, এতদিন আওয়ামী লীগ করছে এখন আমি যা করব, এরকম যেন কাউকে কিন্তু মানুষজন ভোট দিবে না, এই চিন্তা ভাবনা করে যে আপনি এলাকায় থাকেন, ঠিক আছে, এলাকায় প্রচারণা চালায়েন, ভালো কাজ করে আসেন, সামনে আসেন। এবং আমি অবশ্যই এই চাঁদাবাজি যারা ওই যে আওয়ামী লীগের জায়গাগুলো যা দ্রুত যায় দখল করার চেষ্টা করছে, যে এই হাট আমার, এই এখান থেকে আমি চাঁদা তুলবো, এখান থেকে আমি তুলবো, এখানে আমি খাবো, এইসব লোকদের যেন কোনো জায়গা না হয়। এইসব উৎখাট করে শান্ত পরিবেশে সকল সেক্টর সংস্কার করে যারা দুর্নীতিবাদ ছিল, এরপরে যাতে নির্বাচন দেওয়া হয়।